এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি যে এতিমের লালন পালন করবে ওই মানুষটা জান্নাতের ভেতরে আমি নবীর সাথে এই দুই আঙ্গুলের চাইতে আরো কাছাকাছি এক জান্নাতের ভেতরে থাকবে। আল্লাহর নবী যখন এই কথা বললেন সাহাবারা স্থির হয়ে গেলেন। আবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, তুমি কিচ্ছু করতে পারো নাই, খুব খেয়াল করেন, তুমি কিচ্ছু করতে পারো নাই। রামনগর হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদে আসছো, বাচ্চাগুলা পেছন দিয়া নামাজ পড়তেছে, তুমি কিচ্ছু করতে পারো নাই। তুমি দেখছো একটা বাচ্চা বসে আছে, টান দিয়া বুকটার লগে মিশাইয়া ধরছো, তার মাথার ভিতরে একটু হাত বুলাই দিছ। আল্লাহর নবী কয় ওই মাথার উপরে হাত বোলানোর সাথে সাথে মানুষটার হাতের নিচে যতগুলা চুল পড়ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এতিমের মাথায় হাত বোলানোর কারণে সাথে সাথে তার আমল নামায় ওই পরিমাণ সওয়াব লিখে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির মাধ্যমে যখন দিন দিলেন, ইসলাম দিলেন, তখন মানুষগুলো নানানভাবে ইসলামের বিরোধিতা করল। এক নম্বরে তারা নবীজির নামে নানান ধরনের অপবাদ ছড়িয়ে দিল। তারা বলল এ মানুষটা পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলবেন না? তারা বলল নবীজির মাথা খারাপ হয়ে গেছে, উনি কবি, জিন ওনার উপরে আসর করেছে, নানান ধরনের কথা বলে তারা নবীজিকে দমাতে চাইল। দিনের পথে নবী যখন ডাকলেন, দিন দিন কি মানুষের সংখ্যা কমতেছে না বাড়তেছে? সবাই একটু জবাব দিয়েন, কমতেছে না বাড়তেছে? ওনারা জিজ্ঞেস করেন কমে না বাড়ে? আপনি এতক্ষণ দেখার জন্য এত প্যারেশান, এখন মোবাইলের দিকে তাকাই রয়েছে, হবে কেমনে? মোবাইল পকেটে ঢোকান। জি, তাইলে এত বিরোধিতা, টিটকারি, মস্কারার পরে মুসলমানের সংখ্যা কি কমতেছে না বাড়তেছে? আমি যখন যেটা প্রশ্ন করি খুব আওয়াজ করে জবাব দিতে হবে। আমি তো একা মানুষ, আপনারা সবাই মিলে আওয়াজ করলে অনেক বেশি আওয়াজ হয়ে যাওয়ার কথা। তো মুসলমানের সংখ্যা কি ধীরে ধীরে কমতেছে না বাড়তেছে? মুসলমানের সংখ্যা যখন বাড়তেছে তখন কাফেরের মাথা আরো গরম হয়েছে যে এত টিটকারি মারি, মস্কারা করি, রাস্তার উপরে কাটা বিছাই রাখি, তারপরেও দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তেছে। এবার তারা চিন্তা করলো নবীজির উপরে শারীরিক আঘাত করবে। তারা নানানভাবে অসংখ্যবার নবীকে হত্যা করার চেষ্টা করেছেন, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী একদিন কাবার কিনারে বসে আছেন হেলান দিয়ে, প্রশান্ত চিত্ত, ভর দুপুর, চতুর্পার্শ্বে একজন মানুষও নাই, নবী একাকী বসে আছেন। হঠাৎ করে ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল, কি নাম? এদিকে তাকান, এদিকে এদিকে, কি নাম? আবু জেহেল আইসা দেখে যে নবী একা একা। নবীকে যখন একাকী পাইলেন, একাকী পাওয়ার পরে এবার আবু জেহেল চতুর্দিকে তাকাইয়া নিজের গায়ের চাদরটা দিয়া নবীর গলার ভিতরে একটা পেঁচ দিলেন। পেঁচ দিয়ে শক্ত করে যখন টান মারছেন, নবী পড়ে গেছেন মাটির উপরে। নবীজিকে পেঁচ দিয়া মাটির উপরে ফালাইয়া জোরে টানতে শুরু করলেন। নবীজির শ্বাস টানতে বড় কষ্ট হচ্ছিল, গালগুলো লাল হয়ে গেছিল, চোখগুলো তার বড় বড়। নবীজি অনেক কষ্টে আবু জেহেলের হাত থেকে রক্ষা পাইলেন, বলেন সুবহানাল্লাহ। কেউ নাই, দূর থেকে একটা মহিলা, বৃদ্ধা একটা মহিলা দেখছে। উনি আবার নবীজিরে খুব পছন্দ করতেন, বুড়া মহিলা,
নবীজিরে দেখা উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। আরে আবু জেহেল নবীরে একা পাইয়া এমন করে নির্যাতনটা করলো, উনি কাঁদতেছেন, সইতে পারতেছিলেন না। ওনার খুব কষ্ট হচ্ছিল, উনি আল্লাহর কাছে বিচার দিচ্ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা আমারে ডাক দাও, আমার কাছে চাও, আমার কাছে বিচার দাও, আমার কাছে দোয়া করো, দোয়া করতে দেরি কবুল হইতে দেরি না। ওই বৃদ্ধা মহিলা আল্লাহর কাছে চাইতেছিলেন যে আবু জেহেলের যদি একটা বিচার পাইতাম। আল্লাহর কুদরত, মহিলা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন। আমার নবীর চাচা মক্কার বীর পুরুষ আমির হামজা, সুবহানাল্লাহ বলেন। তিনি জঙ্গলের ভিতরে শিকার করে ওই পথেই তিনি বাড়ির দিকে রওনা করেছেন। এবার মহিলা উটের পায়ের ঘোড়ার পায়ের শব্দ শুনে মহিলাটা এসে রাস্তার উপরে হাত ছড়িয়ে দাঁড়ালেন। তাকায়া দেখে খটখট খটখট করে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই পথ দিয়ে বাড়ির দিকে রওনা করেছে। বৃদ্ধা মহিলা যখন রাস্তা বন্ধ করে দাঁড়িয়েছে, আমির হামজা লাফ দিয়া ঘোড়ার পিঠ থেকে নামলেন। আমির হামজা ডাক দিয়া কয়, ও মহিলা তুমি কেন রাস্তার উপরে দাঁড়িয়ে আছো? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, তোমাদের গায়ে কি কোনো রক্ত নাই? তোমাদের কি কোনো বিবেক নাই, বিবেচনা নাই? তোমাদের গায়ের ভিতরে কোনো রক্ত নাই, মনের ভিতরে কোনো অনুভূতি নাই? তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার নবীর নাম আসবে আমরা কি পড়ব? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। এবার বৃদ্ধা মহিলা আমির হামজার সামনে দাঁড়াই গেছে, দাঁড়ায় বলতেছে, এই তোমাদের কি কোনো রক্ত মাংস নাই, বিবেক নাই, অনুভূতি নাই, রক্তের জন্য কোনো দায়বদ্ধতা নাই, নিজের লোকের প্রতি কোনো টান নাই? আমির হামজা ছিলেন তৎকালীন জামানায় কয়েকজন বীর পুরুষের ভিতরে একজন। তিনি লাফ দিয়ে নামলেন। তিনি বললেন, কি বলতে চাও খোলসা করে বলো। কয় যে মোহাম্মদ তোমার কি হয়? কয় মোহাম্মদ আমার ভাতিজা, আমার রক্তের অংশ। কয় মোহাম্মদ যদি তোমার ভাতিজা হয় তো মোহাম্মদের উপরে মানুষ নির্যাতন করে, তোমাদের কিছু যায় আসে না? মহিলার গায়ে মহিলা যখন এইভাবে বলতেছে, আমির হামজার গায়ের ভিতরে আগুন ধরে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? রক্তের কথা বলেছে। বাংলাদেশে কয়দিন আগে স্লোগান গেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। রক্তে তো আগুন লেগে গেছে। আমির হামজা বলতেছে, কি হয়েছে ঘটনা বলো। মহিলা ডাক দিয়া কয়, আজকে যদি তোমার ভাই আব্দুল্লাহ বেঁচে থাকতো, সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদের আব্বা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, এই সাহস কেউ করতেও পারতো না তার গায়ে আঘাত করার মতো। তার বাপ নাই, এতিম মানুষ। তার এতিম পাইয়া আবু জেহেলের মতো মানুষ তার গলায় চাদর দিয়া পেঁচ দেয়, মেরে ফেলতে চায়। তোমাদের কারো কোনো অনুভূতি নাই। আমির হামজা বুঝে ফেলছে ঘটনা।
আবার ডাক দেয়া কয়, আবু জেহেল এখন গেছে কই? আবু জেহেল কই এখন? একটু আগে তোমার ভাতিজারে একা পাইয়া গায়ের চাদর দিয়া পেঁচ দিয়া ওরে মেরে ফেলতে চাইছিল, এখন ওই কাবার কিনারেই আছে। এই কথা শোনার পরে একটু পকেটে ঢুকান আপনার মোবাইলটা। এই যে ভাই, এত বিরক্ত করতেছেন কেন? মোবাইলে ঢুকান পকেটে। সবাই কোন আলহামদুলিল্লাহ। শুধু আমার দিকে তাকাই থাকেন, এতক্ষণ আমার দেখার জন্য আপনি পেরেশান। এখন একবার মোবাইল লাড়েন, একবার গুতান, কি করেন কি না, তো কেমনে হবে? একটু খেয়াল করে আমার দিকে তাকাই থাকেন। এই ছেলে, মোবাইলটা নামাও। হাতে ধরে যারা রেকর্ড করছেন, রেকর্ড হয় না তো, শুধু শুধু না ওয়াজ শুনতেছেন না রেকর্ড করতেছেন, দুইটার একটাও হয় না। বন্ধ করে আমার দিকে তাকান, মনোযোগের সাথে শুনেন, খেয়াল করে পকেটে নেন, শুধু আমার দিকে তাকান, একটু কথা নিয়ে বাড়িতে যান ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। এখন আমির হামজা এই কথা যখন শুনছে, দৌড় দিয়ে গিয়া কাবার কিনারে দেখে আবু জেহেল বসে বসে মুস্কি মুস্কি হাসতেছে। আমির হামজা গিয়া কয়, আবু জেহেল কি ব্যাপার? আমির হামজা, ঘটনা একটা ঘটাই দিছি। তোমরা তো আর তোমার ভাতিজারে মারতে পারো না। মানুষ বলবে যে ভাতিজারে চাচায় মারতে আছে, কারণ নিজের মাথা তো আর নিজে কামানো যায় না, আরেকজন লাগে। তো নিজের লোকরে পিটাইতে গেলে তো আরেক লোকের সাহায্য লাগে। তো তোমার ভাতিজা যে আমাদের দেবদেবীর মুখে, ধর্মের মুখে চুনকালি মাখাইছে, আজকে সুবিধা মতো পাইছিলাম, আজকে তারে ধরছিলাম, বাইরেই ফেলতে চাইছিলাম। আজকে কোনো মতে তোমাদের ভাতিজা বাইচা গেছে, কোনো মতে সে আমার হাত থেকে বেঁচে। কই কি করছিলা? আমার চাদর দিয়া ওর গলার ভিতরে পেঁচ মারছিলাম, চোখ বড় হয়ে গেছিল, গাল লাল হয়ে গেছিল, কোনো মতে ছটফট করে সে বেঁচে গেছে। আমির হামজা ডাক দিয়া কয়, এত বড় কলিজা তোমার, মুহাম্মাদের আব্বা নাই ঠিক আছে, আমরা চাচারা তো মরে যাই নাই, তোমার এত বড় সাহস, আমার রক্তের উপরে হাত উঠাও। তার কাঁধের ভিতরে একটা ধনুক ছিল, তিনি টান দিয়া ধনুকটা বের করে মাথার উপরে এমন জোরে একটা আঘাত করলেন, আবু জেহেলের মাথা দিয়া ফিনকি দিয়া রক্ত ছুটে গেল। এবার আমির হামজা ডাক দেয়া কয়, আবু জেহেল সারা জীবন যেন এই কথাটা মনে থাকে, এই কথাটা সারা জীবন মনে রাখো। আমার ভাতিজার দিকে চোখ বড় করে তাকাইলে চোখ থাকবে না। যে হাত দিয়া আঘাত করেছ, মন চাইছিল হাতগুলা কেটে দেই, মাথা ফাটিয়ে দিলাম, সারা জীবন যেন মনে থাকে। রাগে থরথর করে আমির হামজা বাড়ির দিকে রওনা করলেন। গিয়া দেখে নবীজির মনটা খুব খারাপ, তিনি চুপ করে বসে আছেন। চাচা তো জানে যে একটু আগে ঘটনা কি ঘটছে। আমির হামজা বলতেছে, ভাতিজা টেনশন করো না, বাপ নাই তো কি হয়েছে, আমরা চাচারা আছি না, সব ঘটনা শুনছি। আবু জেহেল যে তোমারে মারতে চাইছিল, এটার প্রতিশোধ নিয়ে নিছি, ধনুক দিয়া পিটাইয়া তার মাথা ফাটাই দিছি, ফিনকি দিয়া রক্ত ছুটেছে। এবার আল্লাহর নবী চুপ মেরে গেলেন। বলে, ভাতিজা খুশি হও নাই? আল্লাহর নবী মুচকি হেসে দিয়ে কয়, না চাচা আমি খুশি হই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি খুশি হই, আমি কারো মাথা ফাটাইতে দুনিয়াতে আসি নাই। কার মাথা রইল, কার মাথা গেল, এতে আমি নবীর কিছু আসে যায় না। আমি প্রতিশোধ নেওয়ার নবী না। আপনি বোধহয় আমার ব্যাপারে কিছুই জানেন নাই। আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটার ভিতরে এত মজা, এত মধু। আপনি একাকী যখন পড়বেন তখন দেখবেন মনে হয় যেন কলিজাটা একেবারে দুই ভাগ হয়ে গেছে। এত মজা এই আয়াতের ভিতরে আল্লাহ ঢুকাই রাখছেন। সবাই মিলে চলি, আবার পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতান লিল আলামিন। ও চাচা, আমি প্রতিশোধ নেওয়ার মানুষ না, আমি গোটা জগৎবাসীর জন্য রহমত। আল্লাহ আমারে রহমত করে পাঠাইছে। আমি শুধু মানুষের জন্য রহমত না, আমি জিনের নবী না, ফেরেশতার নবী না, সমস্ত মাখলুকাতের জন্য আমি রহমত। আমার নবী সমস্ত মাখলুকাতের জন্য রহমত, এটার প্রমাণ আছে নাকি না? একটু খেয়াল করে মনোযোগের সাথে শুনেন। যেই লোকটাই আওয়াজ করতে চায় আপনি পাশ থেকে তাকে চুপ করাই দিয়েন দয়া করে, ইশারা ইঙ্গিতে। অনেক দূর থেকে লোকজন আসছে, একটা মাহফিল করা যে কত কষ্ট, যারা আয়োজন করে তারা বুঝে। আরো 1 বছর আগে এই জায়গায় আর মাহফিল করার সুযোগ নাই। দয়া করে একটু সুযোগ করে দেন, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। নবী সবার জন্য রহমত, এটা বিশ্বাস করেন? কথা কথা বিশ্বাস করেন? নবী মানুষের জন্য রহমত, ফেরেশতার জন্য রহমত, জিনের জন্য রহমত, কুকুরের জন্য রহমত, বিড়ালের জন্য রহমত, ওট ঘোড়া দুম্বা যত জন্তু জানোয়ার আছে, যত মাখলুকাত আছে, সবার জন্য নবী রহমত। বলেন সুবহানাল্লাহ। প্রমাণ কি? নবী যে আমি বললাম সবার জন্য রহমত, প্রমাণ কি? নবী একবার মরুভূমির মাঝ দিয়ে হাঁটতেছেন। মরুভূমির মাঝ দিয়ে হাঁটার পরে সামনে গিয়ে দেখে রাস্তার উপর একটা ওট দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে? সবাই কথা কয়েন, কি দাঁড়িয়ে আছে? বন্ধ। কি দাঁড়িয়ে আছে? ওট। নবীজি কয় কি রে, রাস্তার উপরে ওট কেন? ওটটা যখন দাঁড়িয়ে আছে, নবীজি এবার সামনে যখন গেলেন, সাথে আরো সাহাবাও আছে, নবীজি হঠাৎ করে সবার সামনে বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তা এটা কি সালাম না সালামের জবাব? কেউ তো নবীরে সালাম দেয় নাই, কেউ শুনে নাই নবীরে সালাম দিছে কেউ। তো নিজে বললো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তো সালাম দিল কে? নবীজি যখন বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, কিরে কে সালাম দিল, কার জবাব নিল? নবীজি বুঝে ফেলছে ওরা কি বলতে চায়। আবার নবীজি মুস্কি হাসি দেওয়া কয়, আমি যা শুনি তোমরা তো তা শুনো না, আমি যা দেখি আল্লাহ আমারে যা দেখায় তোমরা সব দেখো না। সুবহানাল্লাহ বলবেন না? আমি নিজের কানে শুনেছি, এই ওটটা আমাকে দেখে সালাম দিয়ে বলেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওট আমাকে সালাম দিয়েছে, আমি সালামের জবাব দিয়েছি। আবার আল্লাহর নবী তাকাইয়া দেখে ওটের মুখটা নড়তেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কি যেন বললেন? ওট আবার নবীকে কি যেন বলতে চায়। নবী আবার বললেন উটের মালিককে। এই যে ওট, এই উটের মালিক কে? এখন এই কথা বলার পরে একজন লোক দৌড়ে আসছে, এসে কই ইয়া রাসূলুল্লাহ আমি উটের মালিক। তো তুমি উটের কি অবস্থা করছো? এটা তো মানুষের এক্সরে করলে ভিতরে কি হাড্ডি আছে দেখা যায়, এটা তো এক্সরে ছাড়াই দেখা যায়। এমন শুকাইছে ওট, দেখলে একেবারে হাড় গোড় সব দেখা যায়। এই উটের এই অবস্থা কেন? এই অবস্থা কেমনে করছো? কি কাজ করো উটকে দিয়া? আবার মালিক বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো গরিব মানুষ, ওট দিয়া পাহাড়ি ঝর্ণা থেকে পানি আনি, পানি আই না খেজুর বাগানের ভিতরে সেচ দেই। আর কি করো? কই উট দিয়া হাল চাষ করি। আর কি করো? কই খেজুর যখন পেকে যায় তখন এই উটের পিঠে করে খেজুর পেরে বাড়িতে নেই। আর কি করো? ওই উটের দুধ খাই। তো উটকে কিছু খাইতে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবা চোখের পানি ছেড়ে দিলেন।
গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক দিয়া কয়, নবী আমার, আমি গরিব সাহাবা আপনার, উঠকে খাইতে দেব কোত্থেকে? নিজেই তো 3 বেলা খাইতে পাই না। 1 বেলা চুলা আগুন জ্বলে তো আর 1 বেলায় জ্বলে না। বড় কষ্টে আছে গো নবী, উঠের খাবার দেওয়ার মতো খাবার নাই। কি দেব উঠের খাবার? নিজেই খাইতে পাই না। আল্লাহ নবী ডাক দিয়া বলে দিলেন, আজকে থেকে ওটার কাজ কমাই দেবা, আর সব সময় উটকে সুবিধা মতো খাইতে দিবা। উটের জন্য আমার নবীজি রহমত। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবীজি উটের চিন্তা করে, আহা অনেক কষ্ট হইতেছে আপনাদের। নবীজি খাইতে বসছে, সাহাবারাও বসছে। এখন উনি হাড্ডিটা চুষণ দিয়া খাইয়া শুকনার ভিতরে দস্তরখানে জুনার প্লেটের ভিতরে, বন প্লেটের ভিতরে রাখতেছে। একজন লোক হাড্ডিটা খাইয়া চুষণ দিয়া নিয়ে সেটা পানির ভিতরে, যেই বাটিটার ভিতরে হাত ধুইছে ওইখানে পানি আছে, তো পানির ভিতরে নিয়ে হাড্ডিটা ফেলে। না, এই কাজ করা যাবে না, হাড্ডিটা পানির ভিতরে ফেলা যাবে না। তো সবাই তো চমকাই উঠছে, হাড্ডি কি কেউ খাবে নাকি? আমি চুষে চুষে খাইছি, 1 কণা গোশত নাই, এটার ভিতরে একটু ঝোল নাই, তা আমি এটা পানিতে ফেলাইলেই কি, শুকনায় ফেলাইলেই কি? যখন সাহাবা জানতে চাইছেন, নবীজি মুস্কি হাসি দিয়া কয়, হয়তো কোনো মানুষ খাবে না, দরজায় তাকাই দেখো একদল পশু বসে আছে তোমার এই হাড্ডি খাওয়ার জন্য। যদি পানি দিয়ে হাড্ডিটা ধোয়া হয়ে যায় তাইলে এই হাড্ডির মজা আর থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই হাড্ডি বিড়াল খাবে, এই হাড্ডি কুকুর খাবে, সুতরাং এই হাড্ডি পানিতে ফেলা যাবে না। কি নবী আমার! সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা মানুষ, নবীর ওই গরুর প্রতি যে মায়া, ছাগলের প্রতি যে মায়া, উটের প্রতি যে মায়া, কুকুরের প্রতি যে মায়া, এই মায়াটা আমাদের মানুষ হইয়া মানুষের প্রতি নাই। ঠিক কিনা কর? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে দুনিয়ায় পাঠানোর পরে কাফেররা নবীরে টিটকারি মারে, মস্কারা করে। এবার আবু জেহেল যখন নবীরে চাদর দিয়া পেস মারছে, কথা মনে আছে নাকি নাই? আমির হামজা দৌড় দিয়া কয়, মোহাম্মদ রে, তোর বাবা নাই, আমরা চাচারা মরে যাই নাই। আমির হামজা, আমি তোর চাচা এখনো বেঁচে আছি। আবু জেহেল তোরে মারতে চাইছে, আমি তার প্রতিশোধ নিছি, তার মাথা ফাটাই দিছি। আল্লাহর নবী ডাক দেয়া কয়, কার মাথা ফাটাইলেন? কার মাথা গেল? কার মাথা রইল? এতে আমি মোহাম্মদ বিন্দু পরিমাণে খুশি হইতে পারি নাই। আমির হামজা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, ডাক দেয়া কয়, তাইলে তুমি কিসে খুশি হইবা? আল্লাহর নবী ডাক দেয়া কয়, চাচা, ও চাচা, আপনি যদি একটা কলমা পড়ে নেন তাইলে আমি খুশি হয়ে যাব। এবার আমির হামজা ডাক দেয়া কয়, হাতটা দাও। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন। এবার আমির হামজা নবীর হাতটারি নিয়ে চুমু খাইলেন। ডাক দেয়া কয়, কোন কলমা পড়তে হবে? পড়াই দাও। আল্লাহর নবী পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই নবী আছে নাকি নাই? কথা কাটা, এই নবী আছে নাকি নাই? এই নবীর যে আল্লাহ পাঠাইছে, এই আল্লাহ সব দেখেন না, সব জানেন না, আমরা যা বলি সব শুনেন না। চলেন সেই আল্লাহর প্রতি একটু তাসবিহ পড়েন, এই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা
ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ যখন পাঠালেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাস্তা দেখানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল দিলেন। আল্লাহর নবী একদিন এইরকম এক ভরা মজলিস, হাজার হাজার মানুষ, নবী আবার ডাক দিয়া কয়, সবাই আবার আমার দিকে তাকাইয়া দেখো। সুবহানাল্লাহ কয় না? সবাই আল্লাহর নবীর দিকে তাকালেন। আল্লাহর নবী এমন করে হাত উঁচু করলেন, সবাই আবার আমার দিকে তাকাইয়া দেখেন। এমন করে হাত উঁচু করলেন। আপনারা কি দেখতেছেন? কয়টা আঙ্গুল? কথা কেন? কয়টা? নবীজি এইভাবে হাত উঠাই না, নবীজি বললেন সবাই দেখো। এখন সবার দুইটা আঙ্গুল। কথা বলে এদিকে তাকান, ওইদিকে তাকানোর দরকার নাই। ওরা ওইখানে থাকুক, জায়গা পায় না, উপরে আছে, বিরক্ত কম করতে আছে। মাইকম্যান ভবিষ্যতে যখন মাইকের ভাড়া নেবা, তুমি দেখো ভোল্টেজ নাই, এক জেনারেটর দিয়ে লাইটও দিছ, মাইকে দিছ, আমার জীবন শেষ। একটা বুদ্ধিমানের কাজ করছো না? মানে আর আইবেন না আমরা এলাকা তো আজও। কখনো এই কাজ করবা না। জেনারেটর দুইটা আনবা, লাইটের জন্য একটা, মাইকের জন্য একটা। এক জেনারেটর দুইটা লুট নেয় না। টাইনা টাইনা এত চিল্লাই আওয়াজ করা যায় না, রেগুলার প্রোগ্রাম করা লাগে। আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোন আমিন। জোরে কন, আরো জুড়ে। এখন নবীজি খেয়াল করেন সবাই, নবীজি এমন করে হাত উঁচু করলেন। হাত উঁচু করার পরে আপনারা কি দেখতেছেন? এখন কথা কথা কি দেখতেছেন? দুইটা আঙ্গুল নবীজি এইভাবে ধরে রাখছে। তো সাহাবারা কই রাসূলুল্লাহ বুঝতে, এই ছেলে, এই কাপ, এদিকে আসো, এদিকে আসো। ঠিক আছে, তুমি উঠছো কেন শুধু শুধু? হ্যাঁ, এই যে দুইজন হাঁটতেছে আপনারা দেখেন না? এই জন্য বলছিলাম যে খারাপ মানুষ বেশি নাই, দুইজন আসছে, সবাই বুঝাইলে বললেই হইতো, এই তোমরা হাইটন একটু বসো, তাইলে তো হইতো। একটা লুকও কয় নাই, হ্যাঁ তো এই মাই দিদি আটতে আছে, আরো সকলে জায়গা করে দিতে আছে। যা সবাই কনা আমিন। কি দেখতেছেন আপনারা? আমার কথা কনা কি দেখতেছেন? নবীজি এভাবে দুইটা আঙ্গুল ধরে ধরে রাখছে। সাহাবারা বলতে, নবীজি বলতেছে, এই সবাই আমার হাতের দিকে তাকাও। সবাই যখন তাকাইছে, নবীজি বলতেছে, এই যে আঙ্গুলটা, এটা হলাম আমি নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমি। আরো আঙ্গুল একটা আছে নাকি নাই? আরে কথা কেন, সব ঘুমাই গেছে। আঙ্গুল কয়টা? নবীজি কই বড়টা হইলাম আমি। তো সাহাবারা কই রাসূলুল্লাহ বুঝলাম, এই বড়টা আপনি, ছোটটাকে? আল্লাহ নবী ডাক দেয়া কয়, এই ছোট আঙ্গুলটা হইল এতিমের লালন পালনকারী। এই বড় আঙ্গুলটা হইল আমি, ছোট আঙ্গুলটা হইল এতিমের লালন পালনকারী।
আল্লাহর নবী এইভাবে যখন বললেন, সাহাবারা কয় বুঝলাম না। আবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি, যে এতিমের লালন পালন করবে ওই মানুষটা জান্নাতের ভেতরে আমি নবীর সাথে এই দুই আঙ্গুলের চাইতে আরো কাছাকাছি এক জান্নাতের ভেতরে থাকবে। এই কথা কার কথা? এই কথা কার? নবীজির। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? নবীজি যা কয় তা হয় নাকি হয় না? তো নবীজি কইছে এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি আমি নবী আর এতিমের লালন পালনকারী এই দুই আঙ্গুলের চাইতে আরো কাছাকাছি এক জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কথা, কত বড় কথা! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি ঠিক আছে, বসেন। আল্লাহর নবী যখন এই কথা বললেন, সাহাবারা স্থির হয়ে গেলেন। আবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, তুমি কিচ্ছু করতে পারো নাই, খুব খেয়াল করেন, তুমি কিচ্ছু করতে পারো নাই। রামনগর হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদে আসছো, বাচ্চাগুলা পেছন দিয়া নামাজ পড়তেছে, তুমি কিচ্ছু করতে পারো নাই। তুমি দেখছো একটা বাচ্চা বসে আছে, টান দিয়া বুকটার লগে মিশাইয়া ধরছো, তার মাথার ভিতরে একটু হাত বুলাই দিছ। আল্লাহর নবী কয়, ওই মাথার উপরে হাত বোলানোর সাথে সাথে মানুষটার হাতের নিচে যতগুলা চুল পড়ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এতিমের মাথায় হাত বোলানোর কারণে সাথে সাথে তার আমল নামায় ওই পরিমাণ সওয়াব লিখে দিয়েছে। হাতটা বোলানোর সাথে সাথে তার আমল নামায় ওই পরিমাণে সওয়াব, মাথার নিচে যতগুলো চুল ছিল। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈদের নামাজ শেষ করে মদিনায়, ঈদের নামাজ শেষ করে রওনা করছেন বাড়িতে। খুব খেয়াল করে শুনেন, ঈদের নামাজ শেষ নবীজি বাড়ির দিকে রওনা করছেন। তাকাইয়া দেখে ঈদগাহটা পুরা খালি, শুধু একটা বাচ্চা বসে আছে। কয়টা? মা কথা কয় না, কয়টা? একটা বাচ্চা বসে বসে কাঁদতেছে। নবীর কাছে গেলেন, নবী মনে করছে বাচ্চাটার বোধহয় হারাই গেছে, বাচ্চাটার বোধহয় এই কেউ বাপ কি ফালাইয়া চলে গেল না হারাই গেল। নবীজি বাচ্চাটার কাছে গিয়া বসছে, বৈশা বলতেছে, এই তুমি কান্নাকাটি করতেছো, ঈদের দিন তো আজকে আনন্দের দিন, ঈদের দিন তো খুশির দিন, তুমি আজকে কাঁদতেছো কেন? বাচ্চাটা বলতেছে, না তোমার কাছে তো বলবো না, আমি কেন কাঁদতেছি এই কথা তোমার কাছে বলবো না। কত কার কাছে বলবা? আম্মা বলছে, খেয়াল করেন খুব মনোযোগের সাথে, তোমার কাছে বইলা লাভ নাই। আম্মা বলছে এই মদিনায় একটা মাত্র মানুষ আছে যে আমার দুঃখ বুঝবে, তারে যদি পাই তাইলে বলবো, তোমার কাছে বলবো না। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি আরো কিউরিসি জাগলো, আরো আগ্রহ জাগলো। আরে এই বাচ্চা কয় কি? তার মা বলছে একজন বুঝবে আর কেউ বুঝবে না, ওই বাচ্চা তার কাছে বলবে। এই মানুষটা কে? নবীজির মনে আগ্রহ জাগলো। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন যে মানুষটার কাছে বললে তোমার দুঃখ বুঝবে, এই মানুষটার নাম কি? ওই মানুষটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার আম্মা বলেছেন যে মুহাম্মদ ছাড়া আমার দুঃখ নাকি কেউ বুঝবে না, উনি নাকি সবার দুঃখ বুঝেন। আমি যদি তারে পাই তাইলে আমি কেন কান্দি বলবো, তোমার কাছে বলবো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও বাচ্চা, তোমার মা সত্যি বলেছে, তুমি যেই মুহাম্মদের কাছে দুঃখের কথা বলবা, যে তোমার দুঃখ বুঝবে, এই মুহাম্মদ সেই মুহাম্মদ আর কেউ না, সেই মুহাম্মদ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয় তোমার দুঃখ কি? কয় আমার আব্বা দুনিয়াতে নাই। নবীজি কয় আমার তো আব্বা নাই, তো আমি আর তুমি তো একরকম হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমি তো একই, তোমারও আব্বা নাই আমারও আব্বা নাই,
তাইলে তুমি আমি তো একরকম হয়ে গেলাম, আমার বন্ধু হয়ে গেলাম, তোমারও আব্বা নাই আমারও আব্বা নাই। আবার বাচ্চাটারে নবী জিজ্ঞেস করি তোমার কি আম্মা নাই? আমার আম্মা আছে কিন্তু আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে। নবী এবার কান্দে আর কয় তোমার তো মা আছে কিন্তু আমার তো মাও নাই। আমি তোমার দুঃখ বুঝবো, বলো দুঃখ কি? সব ছেলেরা ঈদগাহ থেকে বাবার কাঁধে চুরি চুরি বাড়িতে যায়, আমারও মন চায় আমিও যদি বাবার কাঁধে চড়ে বাড়িতে যেতে পারতাম। আল্লাহ নবী কয় ভালো কথা, বাবার কাঁধে চললে তোমার কি আর দুঃখ নাই? কয় না। আবার আল্লাহ নবী মাথা নিচু করে বসলেন, ছেলেটারে বললেন আমার কাঁধে উঠো। নবীজি আবার বাচ্চাটারে কাঁধে উঠাইলেন, নবীর দাড়ি মুবারকের ভিতরে ধরে আছেন বাচ্চাটা। নবী গল্প করতে করতে বাড়িতে গেলেন, বাচ্চাটাকে বললেন তোমার আর কোনো চিন্তা নাই, আজ থেকে তোমার যত দুঃখ তুমি শুধু আমার কাছেই বলবা, আমি ছাড়া তোমার দুঃখ বলার আর জায়গা নাই। বলেন সুবহানাল্লাহ। রায়পুরার মুসলমান, আমার দরবার কমপ্লেক্সে 10টা প্রতিষ্ঠান, আমার একটা এতিমখানা আছে। আমার এতিমখানা ছিল না দরবারে। আমি এতিম নিজে যখন বাবা হারিয়ে ফেলেছি আমি বলেছি আমি বুঝেছি এতিমের কত দুঃখ, আমি বুঝেছি এতিমের কত কষ্ট। আমার এতিমখানায় 250 ছেলে মেয়ে, ছেলেরা বাচ্চারা বিকেলবেলা আসরের পরে যখন তাদেরকে মাঠে ছেড়ে দেওয়া হয়, আমি দোতলার বারান্দায় তাকাইয়া তাকাইয়া দেখি আমার এতিম বাচ্চাগুলা কি করে। আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় এতিমখানা খোলা হয়, কিন্তু এতিমদের যেই ধরনের আয়োজন করা দরকার এই জিনিসটা নাই। আমি যখন এতিমখানা খুলি আমি নিয়ত করেছিলাম আমি মুশতাক ফয়েজির ছেলেটা যেই রকম কাপড় পরবে এতিমখানার ছেলেটাও সেই রকমের কাপড় পরবে। আমার ঘরে যেই রান্না হবে এতিমখানায় সেই রান্না হবে, যেন এতিম বুঝতে না পারে সে যে এতিম। সুবহানাল্লাহ বলবেন। যে এতিমখানার সভাপতি এখানে আছেন, মনে রাখতে হবে এতিমখানা দেওয়া সহজ, কিন্তু ওইটার তদারকি করা বড় কঠিন। ওনার গায়ের পাঞ্জাবি যত দামি, ওনার টুপি যত সুন্দর, ঠিক এতিমখানায় খেয়াল রাখতে হবে পাঞ্জাবির কাপড় কেনার সময় যে আমার এতিম বাচ্চাদের জন্য আমি যেন ওই পরিমাণে কাপড় কিনে নেই, আমার পাঞ্জাবি এতিমের পাঞ্জাবি যেন এক পাঞ্জাবি হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ যাদেরকে সামর্থ্য দিছে তাদের কাছে এতিমেরা পাও না। আমার এত কষ্ট লাগে বিকালবেলা যখন আসরের পরে বাচ্চাদেরকে ছেড়ে দেই, আমি দোতলায় একেবারে আড়ালে বসে বসে আমি দেখি বাচ্চাগুলো কি করে। তো যাদের আব্বা আছে যাদের আম্মা আছে ওরা তো বিকেলবেলা দেখা করতে আসে। তা আসার পরে যার বাপ আছে সেই গিয়া আব্বা 10 টাকা দেন। কেন? চিপস খাবো, ঝালমুড়ি খাবো। তো এখন যার এতিম বাপ নাই যা, তো তার তো বাপও নাই, তার বাপ তো আসেও নাই, কিন্তু যার বাপ আছে সে তো আসছে। আসার পরে 10 টাকা নিয়ে স্যালাডা ঝালমুড়ি কিনে, তারপরে আপনার কি করে চিপস কিনে ঘুরে ঘুরে খায়। তখন আমি খেয়াল করি যে দেখি তো এতিম বাচ্চাটা কি করে। যেই ছেলেটার বাপ আছে সে যখন চিপস কিনে দেয় বাচ্চারা খায়, বাবার সাথে টুকটুক করে কথা কয়। আর এতিম বাচ্চারা আমি খেয়াল করে দেখি ওই দূরে তাকাইয়া ফেল ফেল করে তাকাই থাকে। তারও মন চায় আমিও যদি একটা চিপস খাইতে পারতাম। তার বাবা নাই, কেউ তার চিপস কিনে দেওয়ার নাই। ঠিক কিনা বলেন? আমার কলিজাটা ফেটে যায়। আজকে আব্বা নাই, এই বাচ্চারা চিপস কিনে খেতে পারলো না, এই বাচ্চারা 10 টাকার ঝালমুড়ি খেতে পারলো না। যার বাবা আছে সেই বাবা তো ঠিকই কিনে দিল, খাইতেছে। ও রায়পুরার মানুষ, ও রামনগরের মানুষ, রামনগরের মানুষের তোমার মেয়ের যখন বিয়ে হবে বাবুর্চি জিজ্ঞেস করবে বরযাত্রী কতজন, তুমি বলবো 50 জন, রান্না করো 100 জনের। বাবুর্চি চমকে উঠছে,
বরযাত্রী আসবে 50 জন, 100 জনের রান্না করব কেন? লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নাগাইশের হুজুর বলে গেছে আমার মেয়ের বিয়ে হবে, আল্লাহ আমার অনেক সামর্থ্য দিছে, আমার মেয়ের বিয়েতে রামনগর মাদ্রাসার এতিমগুলা খাবে না, আমার মেয়ের কিসের বিয়া? সুবহানাল্লাহ বলবেন না? আমার মেয়েটার বিয়ে হবে, বরযাত্রী এসে যদি 50 জন খাইতে পারে আর আমার এতিম বাচ্চাগুলো একবেলা খাবে না, এটা কিসের বিয়ে? এটা আমার মেয়ের বিয়েতে এতিম বাচ্চারাও একবেলা খাবে, এটাই হচ্ছে সার্থকতা, এটাই হচ্ছে সুন্দর, এটাই হচ্ছে মানবতা। ঠিক কিনা বলেন? ইচ্ছে করলেই আমরা পারি। ছেলে বিদেশে যাইতেছে, আপনি নিয়ত করেন যে হুজুর ইনশাআল্লাহ আমার ছেলেটা যদি সহি সালামতে বিদেশে যায়, এতিমখানায় প্রথম মাসের বেতনটা দিয়ে শুরু করব। আপনি গাছের জমিনে ফসল ফলতা ফলাইতেছেন, আপনি ধান লাগানোর সময় নিয়ত করেন যে সুন্দর মতো যদি ফসল হয় আমি ইনশাল্লাহ 1 মণ ধান আমার এতিমখানায় দিয়ে দেব। কঠিন কিছু না, কঠিন কিছু না, একেবারেই সহজ। ওরা আমার কাছে পাও না। ঠিক কিনা বলেন? আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা যারা সন্তানওয়ালা, যেই বাচ্চাগুলার বাপ নাই, এগুলো আমাদের কাছে পাও না। নবীজি কত বড় কথাটা বলছে, এটা হলো আমি নবীজি, এটা হলো এতিমের লালন পালনকারী। এই 2টা আঙ্গুল যত কাছাকাছি ওই এতিমের লালন পালনকারী আমি নবীর সাথে আর চাইতে আরো কাছাকাছি এক জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা থাকতে চাই নাকি চাই না? চাই নাকি চাই না? একটা লোক উঠবেন না, 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি টের পাই। আজকে ওই মাহফিলের ভেতরে মন সাক্ষী দিয়েছে যে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে যারা আব্বা নাই, যারা আম্মা নাই, সবাই মিলে আমরা সবার জন্য দোয়া করব। 1 নম্বর একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন এই এতিমখানা মাদ্রাসায় 12টা ছেলের মাথায় পাগড়ি পরালাম। আহা, মনটা আমার খুশিতে ভরে গেছে যে হুজুর এই এতিমখানা মাদ্রাসার জন্য আমি ইনশাআল্লাহ যেন এই ছেলেগুলার কোনো কষ্ট না হয়, কাপড়ের কষ্ট না হয়, খাওয়ার কষ্ট না হয়, কিতাব কেনার কষ্ট না হয়। ইনশাআল্লাহ হুজুর আমি এই এতিমখানার জন্য 20,000 টাকা ইনশাআল্লাহ আমি এতিমখানায় দিয়ে দেব। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। আছেন একজন 20,000 টাকা মাত্র চাইছে, সামান্য টাকা। 20,000 টাকা কোনো টাকা না। যারা পারেন তারা দিবেন, না পারলে আল্লাহর রাস্তে বসে বসে আমিন আমিন করবেন। দয়া করে একটা লোক উঠে যায়েন না, আমার অনুরোধ, আমার অনুরোধ। পারলে দিবেন, না পারলে নাই। সবাই মিলে আমরা দোয়া করব। 1 নম্বরে আছেন একজন, যে কি নাম? আপনার আব্বা আম্মা আছে? আলহাজ। আপনার নাম কি? রিয়াজউদ্দিন ভুইয়া। ভুইয়া হজ গ্রুপ, রিয়াজউদ্দিন ভুইয়া হাজিদের খেদমতকারী আমার রিয়াজউদ্দিন ভাই। ওনার আব্বা নাই, আম্মা আছেন। ওরে আম্মাও নাই, আব্বাও নাই, আম্মাও নাই, ঘরে সব আছে, আব্বা নাই, আম্মা নাই। রেয়াজ ভাই 1 নম্বরে দিল 20,000 টাকা। বলো মারহাবা। আহা, বলছিলাম কাউকে উঠতে দিয়েন না, এই একজন একজন করে তো পরিবেশটাই শেষ হয়ে যাবে। একটু বসেন, আমি লম্বা সময় কালেকশন করি না। ভুইয়া হজ গ্রুপের মালিক জনাব রিয়াজউদ্দিন ভাই, আব্বার নামে আম্মার নামে 1 নম্বরে আমার ভাই দিয়ে দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বরকত দাও। আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও কনামি। 2 নম্বর একটা লোক আমার দরকার 20,000 টাকা। 2 নম্বরে পারবেন একজন? আছেন?
20,000 টাকা অনেক টাকা, আল্লাহর খাস মেহেরবানি। এখন তো বাংলাদেশের মানুষের অনেক সামর্থ্য হয়েছে। আমাদের ছেলেরা বিদেশে গিয়া কত টাকা পয়সা কতভাবে কামাই করে। মানুষগুলো যেই জায়গায় আগে সনের ঘর ছিল ওই জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় 3 তলা হয়েছে। কত সহজ করে দিছে আল্লাহ। ওই যে আমি যার ঘরে বসলাম, হাফেজ সাহেব হুজুর, আমার মনটা ভরে গেছে খুশিতে। আলেম ওলামারা সামর্থ্যবান হইলে সমাজের উন্নতি হবে, ঠিক কিনা বলেন? কারণ তারা চেষ্টা করে সমাজকে আগায় নেওয়ার জন্য। এই প্যান্ডেলের ভিতরে 2 নম্বরে একটা লোক নাই যে হুজুর ইনশাল্লাহ দোয়া করে দেন, আমিও ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে ইনশাল্লাহ, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। নাই, 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনা আমিন। আছেন 2 নম্বরে? এতগুলো মানুষের মাঝে 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। হাজারো জনতার সামনে আমি মুশতাক ফয়েজি, আমি হাতটা বাড়াইলাম, খালি যাবে হাতটা? নাই। এই প্যান্ডেলটার ভিতরে 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আহা, সবাই খালি সভাপতির দিকে চাইতে আছে। উনি কি দিত না করছে তোমরা রে? উনি কি একবারও কইছে আমি দিতাম না? উনি তো চিন্তা করতেছে আরও কেমনে বাড়াই দেওয়ান যায়, হেই টেনশনে আছে। ওনার দিকে বারবার চাইয়া লাভ কি? ওনার টিকা আছেই। এই প্যান্ডেলের ভিতরে একটা লোক নাই যে হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব, পারবেন না একজন? নাই। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আহা, আমি কার কাছে হাত বাড়াইলাম ভাই? আতিমখানা মাদ্রাসায় এতিম বাচ্চাদের জন্য রুটি রুজির জন্য 20,000 টাকা দেবেন, বছরে একটা মাহফিল, কেমনে চলবে? কেমনে? জি, এটা কে দিচ্ছেন এখন? কেউ আছেন? 20,000 টাকা দেওয়ার মতো একজন লোক নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। একটা লোক নাই এখন 20,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলটাতে নাই। পারবেন? মাশাআল্লাহ। আছেন একজন 20,000? আল্লাহ তুমি কবুল করো। অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। মাদ্রাসাটা চলবে কেমনে? 20,000 পারেন না, যেহেতু আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো। কে আছেন একটু হাত বাড়ান তো। 10,000 টাকা, 10,000 টাকা দেবেন মায়ের নামে, বাবার নামে, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাল্লাহ। 10,000 টাকা দিতে পারেন? আছেন কেউ? কি এতিমখানার সাথে আপনাদের ঝগড়া চলতেছে নাকি? হ্যাঁ, ওটাওটি করেন না, বসেন। 10,000 টাকা দেওয়ার মতো আছেন একজন? আছেন? যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ, আল্লাহ যেন কপাল খুলে দেয়। আমরা সবাই মিলে, এই যে ভাই আপনি বসেন, হাঁটতেছেন কেন বাসি দিয়া? বসেন আপনি, আঙ্গুল দেখা ফেসব ধরলেও তো 2 ঘন্টা রাখুন যান। ভৈরব নিবাসী জনাব আলহাজ গোলাপ খন্দকারের ছেলে আব্দুল কাইয়ুম 2 নম্বরে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনা আমি। মাশাআল্লাহ, একটু লক্ষণ শুরু হয়েছে। সবাই জোরে কন আমিন, জোরে কন। 3 নম্বর জনাব আব্দুল আজিজ আমার ভাই 3 নম্বরে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 40,000। আয় আল্লাহ তাআলা বাড়ি পিরিস কান্দি জনাব আব্দুল আজিজ ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, 40,000 হয়ে গেছে। হ্যাঁ, এখন নগদ দেওয়া লাগবে এমন না, আপনি সুবিধা মতো
আহা, এই ছেলেগুলো উঠতে আছে, আটতে আছে, মাহফিলটা 2টা পয়সা উঠতে আছে এতিমখানায়, তোমাদের সহ্য হয় না? না, শয়তান আইয়া গুতাইতে আছে, এই এতিমখানার টেহা উঠতে আছে, তুই বইয়ের ওষুধ কি তুই টেলা? হ্যাঁ, তো উঠতে আছে। চুপ করে একটু বসেন। 40 নগদ দেওয়া লাগবে তা না, আপনি সুবিধা মতো দিয়েন, আপনি 6 মাস পরে দিয়েন, আপনি 1 বছরের ভিতরে দিয়েন। আসেন, 40,000 হয়ে গেছে। আর কে আছেন 10,000? যে হুজুর আমি পরে ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো, এখন পারবো না। আছেন একজন? 10,000 40 হয়ে গেছে। আর একটা লোক আমি লাগে ইনশাআল্লাহ, তাইলে ইনশাআল্লাহ 50,000 হয়ে যাবে। আছেন একজন 10,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ, একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। পারবেন? আব্বার নামে আম্মার নামে 10,000 টাকা একটা লোক আমার দরকার। আমার মায়েরা বোনেরা, যারা যারা ঘরের কোণা থেকে শুনতেছেন, মা স্বামী বিদেশে ফালাই রাখছেন, স্বামীর নামে 10,000 টাকা খবর দিয়ে দেন। ওই সন্তান বিদেশে পড়ে আছে, মা সন্তানের মুখ দেখে না, কত কষ্ট করে টাকা কামাই করে, ওই সন্তানের নামে 10,000 টাকা দিতে পারে একটা লোক আমার দরকার। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আর একটা লোক আমারে মিলাইয়া দাও। আছেন 10,000? নাই। 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ, একটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। একটা মিল মতো হোক, 40,000 হয়ে গেছে, আর একটা লোক আমার 10,000 টাকা লাগে, আল্লাহ তুমি মিলাই দাও, আল্লাহ তুমি মায়া লাগাই দাও, এই ইয়াতীম বাচ্চাদের জন্য একটা লোক আমারে মিলাই দাও আল্লাহ, তুমি কবুল করো। সবাই কোনা আমিন। আছেন? নাই? নাই? আছেন? আরে আপনি বলেন না, অসুবিধা নেই। আপনার নাম কি? আরে তোমার নাম কি? আব্দুর রহমান। হাফেজ হয়েছে, মাথায় পাগড়ি পরাই দিলাম। আব্দুর রহমানের আব্বা তার বাবার নামে, তার বাবা সন্তানের নামে দিয়ে দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত বাড়াইয়া দাও। 13 মাসে হাফেজ হয়েছে, বড় আলেম হিসেবে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। ততক্ষণ কইতে আছি কই নুর ইসলাম কই? তোমার একটা জরিমানা লাগাই যখন দরকার না, কোন সময় ধরে চিল্লাইতে আছি। হ্যাঁ, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম ভাই, ভৈরব নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী জনাব নুরুল ইসলাম ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কনামি মাশাআল্লাহ 60,000 হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, একটু মায়া লাগাই দাও আল্লাহ। আর কেউ আছে? আপনারটা আপনি বলেন, পরে যে হবে। আপনি কত? 10,000। আজকের মাহফিলের সভাপতি, মাদ্রাসা পরিচালনা পর্ষদেরও সভাপতি জনাব হাজী নাসিরুল্লাহ ভুইয়া, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। দেখছে আস্তে আস্তে আগাই যাইতে আছে ইনশাল্লাহ। উঠেন না, উঠেন না, একটু আল্লাহ আল্লাহ করে দোয়া করেন। তাইলে হাজী সাহেব দিল 10,000, হয়ে গেল 70,000। এখন 1 নম্বর একজন লাভ দিয়ে দাঁড়াবেন সাথে সাথে যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিতে চাই। কে আছেন 1 নম্বরে? দাঁড়ান তো। 5,000 5,000 কই? মাশাআল্লাহ। কি নাম?
ভৈরবের সুখ সব লুকাইলে ভালো আছিল না। ভৈরবী তো দেশি দিতে আছে। ভৈরব নিবাসী জনাব মোহাম্মদ আবুল কালাম 1 নম্বরে দিল 5,000 টাকা, হয়ে গেল 75,000 টাকা। বলেন মারহাবা। এই কিছুক্ষণের ভিতরেই এটা ইনশাল্লাহ 1 লাখ হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। 2 নম্বরে কে আছেন? 5,000। 2 নম্বর 5,000 5,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। নাই জনাব আব্দুল কাইয়ুম ভুইয়া 2 নম্বরে দিল 5,000, হয়ে গেল 80,000। আল্লাহর মাত্র 4টা লোক লাগে। 4টা লোক তুমি মিলাইয়া দাও। মায়ের নামে দেবে, বাবার নামে দেবে। মা যার নাই সে বুঝে রে মা কি জিনিস। আব্বা যার নাই সে বুঝে মাশাল্লাহ কি নাম। নাম কি? মনির কি নাম? মনির হোসেন আমার ভাই। মনির ভাই দিলেন 5,000। বাড়ি কোথায়? পূর্ব হরিপুর নিবাসী জনাব মোহাম্মদ মনির হোসেন, উনি দিলেন 5,000, হয়ে গেল 85,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। আর মাত্র 3 জন। ধন্য মায়ের ধন্য সন্তান, 3টা লোক আমার লাগে। কে নাম? লুৎফুর রহমান। লুৎফুর রহমান নারায়ণপুর বাসস্ট্যান্ড। লুৎফুর ভাই উনি দিলেন 5,000, হয়ে গেল 80,000 আর 90,000। আর মাত্র 2 জন। কবুল আর মঞ্জুর করে না। আর 2টা লোক উঠান না ভাই, আমরা সবাই মিলে একটু দোয়া করবো, এখনই দোয়া হয়ে যাবে। কে আছেন? আর 2 জন। 5,000 ধন্য মায়ের ধন্য সন্তান। আর মাত্র 2 জন দিতে পারবেন। তারপরে ইনশাল্লাহ আমাদের 1 লাখ হয়ে যাবে। তারপরে টাকা নিয়ে ঘুরবেন, লোন না ফাইতেন না, মারাত্মক বিপদও পড়বেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর আছেন একজন 5,000 নাই? মোহাম্মদ মনিরুজ্জামান। মনির ভাই দিলেন 5,000, হয়ে গেল 95,000। লাস্ট 1, শেষ ভালো যার সব ভালো তা। পাগড়ি পাইছে মনিরুজ্জামান। আর একজন শেষ ভালো যার সব ভালো তার। মাশাআল্লাহ। কি নাম? আবু বকর সিদ্দিক। কান্দাপাড়া নিবাসী জনাব আবু বকর সিদ্দিক। আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আবু বকর সিদ্দিক শেষ 5,000, হয়ে গেল 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ। আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক ভাই কত দামি নাম। নবীজি কইছে, এই আমার দুনিয়াতে বন্ধু নাই, যদি বন্ধু থাকতো আবু বকর সিদ্দিক আমার বন্ধু হইতো। সুবহানাল্লাহ বলবেন না? আর কেউ আছে? হাফেজ শহীদুল্লাহ, উনি দিবেন 3,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ মাওলা রাব্বে কারীম আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও। আর কেউ আছেন? 1,000, 2,000, 3,000। একজন লোক, এক ভাই 3,000 টাকা দিলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 2 ভাই 500 করে ওনারা 2 জন দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। আল্লাহ মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কোন আমিন। মাশাআল্লাহ। আর
উঠে না, শেষ, এখন দোয়া হবে বাবা, বসো। হ্যাঁ কো এতক্ষণ চিল্লাইতেছি, তাই না? দেন এটা, দেন। কে এটা? কত? 5,000 নগদ। আমার এক ভাই নগদ পাঠাই দিল 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাদ্রাসার সেক্রেটারি আমার ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। হেদিকে ওই রয়েছে আপনার 20,000। এখানে শাহ আলম ভুইয়া সাহেব, উনি দিলেন 20,000 টাকা। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আর কেউ আছেন? আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বসা আছেন, উঠেন না। এখন দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ছেলেরা আসতেছে। হ্যাঁ হ্যাঁ, আব্দুল গাফফার ভাই, ওনার আম্মার নামে নগদ দিয়ে দিল 500 টাকা। আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আমিন। সবাই মিলে আমরা শরীক থাকবে, একজনও খালি যাব না। 2টা টাকা হইলেও দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আর কে আছেন? যেহেতু আমি ইনশাআল্লাহ 500, 1000। এই মাদ্রাসার যারা শিক্ষক মণ্ডলী আছেন, বড় ছাত্ররা যারা আছে, তোমরা ভিতরে যাও, সবাই ভিতরে ঢুকেন। 100 উঠতে বলছি। আমার আদরের নাজমুল ভাই, উনি দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। একবারে গেটের কাছে চলে যান। গেটে একবারে গেটে চলে যাবে একদল। সবাই মিলে, আহা রুমাল লাগে, হাতে হাতে নিলেই তো হয়। মহিলা প্যান্ডেল আছে, ওখানে যারা পারেন, আমার মায়েরা বোনেরা যারা দিতে চান, সবাই মিলে শরীক থাকেন। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেলেও যারা আছেন, ওখান থেকে ইনশাআল্লাহ নিয়ে আসেন। 2-1 দায়িত্ব নিয়ে যা পারেন উঠাই ফেলেন। সবাই 100, 200, 10, 20, 50, একজনও খালি যাইয়েন না। সবাই মিলে শরীক হন। আর এই ফাঁকে সবাই মিলে চলেন তওবা করি। সবাই আমার সাথে পড়েন। সবাই খেয়াল করে নামাজের মতো করে বসেন। যারা আমরা বসে আছেন, নামাজের মতো করে বসেন। সবাই মিলে আমরা তওবা করি, আর ফাঁকে ফাঁকে টাকাগুলো দেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন। এখন আমরা সবাই মিলে দোয়া করব। সবাই কোনা আমিন। অনেকে মাশাআল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। পুরাতন মাদ্রাসা আপনাদের কত 1981 সালে না?
81 না 83? 1981 সালে বিল্ডিং করা হয়েছে, আর আগেই চলছে এতিম। মাশাআল্লাহ, 71 সাল থেকে এতিমখানা দীর্ঘদিন চলে আসছে। সবাই মিলে এতিমখানার জন্য খেয়াল রাখবেন। তা আপনারা জানেন যে এখন আমরা সবাই মিলে দোয়া করব। আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ায়, আপনারা মোবাইলের মাধ্যমে, ইউটিউবে, ফেসবুকে দেখেছেন যে আমার দরবারে আমি বিশাল করে একটা মসজিদের কাজে হাত দিয়েছি। এই মসজিদটার ভিতরে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। মারহাবা বলবেন না? বাংলাদেশে এই প্যাটার্নে কেউ মসজিদ করে নাই। 6000 লোক একসাথে নামাজ পড়বে। নিচতলায় হাসপাতাল, দোতলায়, তিনতলায় মসজিদ, বিশাল মসজিদ, একসাথে 6000 লোক নামাজ পড়বে। এই মসজিদে এই পর্যন্ত একতলার ছাদ হয়েছে, দোতলার কাজ শুরু হয়ে গেছে। আল্লাহর খাস মেহেরবানি, এই মসজিদে এই পর্যন্ত খরচ হয়েছে 4,07,00,000 টাকা। বলেন মারহাবা। এই মসজিদটা একটা বাংলাদেশের অন্যতম একটা মসজিদ। আল্লাহ নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। কেউ যদি মনে করেন যে হুজুর জান্নাতে আমারও একটা ঘর হোক, আপনি কত টাকা দিচ্ছেন এটা বড় কথা না, আপনি 2টা টাকা দিয়ে শরিক হয়েছে। আল্লাহ আপনার জন্য জান্নাতে এটার উসিলায় ঘর বানাই দিতে পারেন। বানাবেন, পারবেন না, পারবেনই, বানাবেন, দিতে পারেন, বিষয়টা এমন না, অবশ্যই দেবেন, যেহেতু নবীজি বলেছেন। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করব। যদি মনে করেন যে হুজুর আমি 10টা টাকা দিয়ে হইল আপনার এই মসজিদে শরিক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে আমার মসজিদে স্বাগতম। আপনি যতটুকুন পারেন শরিক থাকবেন। আপনারা জানেন এই এলাকায় আমার একটা কলিজার টুকরা আছে, নাগাইশ দরবারের বিশিষ্ট খাদেম হজরত মৌলানা হাফেজ কামাল উদ্দিন নুরি, আমার দরবারের মজলিসের সুরার সদস্য। উনি ইনশাল্লাহ এই এলাকায় আমার প্রতিনিধি দরবারের কামাল উদ্দিন নুরি, মাওলানা কামাল উদ্দিন নুরি, উনি ইনশাল্লাহ এই দরবারের একজন আমার বিশিষ্ট খাদেম এবং দরবারের মজলিসের সুরার সদস্য। উনি ইনশাল্লাহ এখানে থাকবেন। এই মাদ্রাসায় ছাত্র ছিল না? হ্যাঁ, আমারও বলছে যে আমার উস্তাদ আপনাকে আনার জন্য বারবার ধরতেছে। ওর কারণেই মূলত আমার চলে আসা, আমার আসার মতো কোনো সুযোগ ছিল না। আবার গতকালকে মাহফিল ছিল নেত্রকোনা, লম্বা সফর হয়ে গেছে, তারপরে আমি এখানে আপনাদের মাঝে এসে শরিক হয়েছি। আমার কামাল উদ্দিন নুরি, আল্লাহ যেন তাকে এই দিনের খাদেম হিসেবে কবুল করে, সবাই কোনা আমিন। মাশাআল্লাহ। দাঁতের ডাক্তার মসজিদ, দাঁতের ডাক্তার কি নাম? নাম বলতে চায় না। মাদ্রাসার জন্য উনি দেবেন 20,000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ যেন কবুল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার কলিজার টুকরা, আমার ছোট্ট সোনামণি, সে 1000 টাকা নগদ দিছে মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 500। কি নাম? আমির হোসেন, মসজিদের জন্য 1000 টাকা দিয়েছেন। আরেক ভাই 50 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। বইয়া হজ গ্রুপের মালিকের কয় ছেলে? 2 ছেলে। ওটা ভাতিজা, নাম সারা। আরেক ভাই দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ। আরেক ভাই দিয়েছেন 50 টাকা। আরেক ভাই 200 টাকা। আরেক ভাই 50। সবাই মিলে শরিক থাকা আর কি। আল্লাহর ঘর এভাবেই তো হয়। মাশাআল্লাহ। আরেক ভাই দিয়েছেন 500, আরেক ভাই 100। মাশাআল্লাহ। হ্যাঁ, আমার ভাই মহেশপুরে দিছে 500, আজকে আবার দিছে 100। আব্দুর রহমান। আরেক ভাই দিছে 200 টাকা। জাহাঙ্গীর আলম, আমার এক ভাই দিছে 1000 টাকা। রোমান ভাই, উনি দিছেন 200 টাকা। এই তো অনেক টাকা হয়ে গেছে মাশাআল্লাহ। আরেক ভাই দিছেন 200 টাকা। আরেক ভাই 100 টাকা। তৌফিক, উনি দিছেন 200 টাকা। আল্লাহর ঘর এমনি হয়ে যায়। উঠেন না, দোয়া করে যান। ওসমান ভাই, উনি 500 টাকা দিয়েছেন। আরেক ভাই 200 টাকা। মুরব্বী বাবা 200 টাকা দিয়েছেন। আরেক ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ফয়েজ আহমদ, উনি দিয়েছেন 200। আরেক ভাই 200, আরেক ভাই 100। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি। এখন দোয়া হবে ইনশাআল্লাহ। সবাই আমরা শরিক থাকি, যে যা পারি একটু একটু করে দেই, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আমার মায়েরা বোনেরা
আপনারাও যদি দিতে চান আল্লাহর ঘর মসজিদে পাঠাই দিতে পারেন। মাশাআল্লাহ। আরেকটা ছেলে দিছে 100 টাকা, আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই মিলে দোয়া করি। মাশাআল্লাহ, ছোট্ট ছেলে মাশাআল্লাহ। আরেকজন দিছে 100 টাকা, মাশাআল্লাহ। আমার ভাই আরো কিছু টাকা, হ্যাঁ কামাল ভাইয়ের কামালের আব্বা না, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ কামালের আব্বা নিয়ে আসছে কিছু টাকা। আরেক ভাই মাশাআল্লাহ 50 টাকা। আমির হোসেন ভাই 500 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর ঘর মসজিদ এভাবেই হয়, আল্লাহ কিভাবে করাবে আল্লাহই ভালো জানে। দেখছেন ওই যে সভাপতি সাহেব বলতেছে একটা সাফরা ঘর ছিল, আজকে মাশাআল্লাহ এখানে 2 তলা বিল্ডিং, এদিকে এত সুন্দর মসজিদ, পিছে আছে 3 তলা। এভাবেই হয়ে যায়। আল্লাহ কবুল করার মালিক, কেমনে আল্লাহ দেবে আল্লাহই ভালো জানে। আল্লাহর দিন আল্লাহ টিকাই রাখবেন, এতে কোনো সন্দেহ নাই। আমরা সবাই মিলে কেউ যদি 10-20 টাকা দিতে চান, শরমে লজ্জায় দিতে পারেন না, আমার ছেলেরা আসতেছে, এই 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারেন একটু শরীর থাকে। একজন লোকও খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন, 2 টাকা হইলেও দিয়েন। আমার আরেক ভাই 100 টাকা দিয়েছেন, আপনি পারলে 2টা টাকা দেন। আমার এই যুবক ছেলেরা পারলে 2টা টাকা দাও, দিয়ে শরীর থাকো, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিফলে যাবে না, বিফলে যেতে পারে না। আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করব। কার জন্য কার দোয়া করলে আল্লাহই ভালো জানেন। আমার মা বোনেরা বসে আছেন, অনেকে বিদেশে পড়ে আছেন, মাশাআল্লাহ ওনার নাতিন সুস্থ, দোয়া চায়, ছোট বাচ্চা, আল্লাহ যেন শিফায়ে কামেলা নসিব। ছেলে আলিয়া মাদ্রাসায় পড়ে, আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। জি আমরা সবাই শরীক, হ্যাঁ ঠিক আছে। জি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আল্লাহ আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, রামনগর হাফিজিয়া মাদ্রাসা ইয়াতিমখানার সামনে একটু তাকায়া দেখো গো মাওলা, মানুষগুলো বসে বসে হাত বাড়িয়ে দিল ভিক্ষুকের মতো। তোমার দরবারে 2টা হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া তোমার কাছে ভিক্ষা চায়। সবাই মিলে তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। এই জীবনে আমরা আর গুনাহ করব না। প্রাণের আল্লাহ, হাতের গোনা মাফ চাই, পায়ের গোনা মাফ চাই, চোখের গোনা মাফ চাই, মুখের গোনা মাফ চাই,
সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা দুনিয়াতে নাই। মা যারা কবরে শোয়াইছ, তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে, তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। আহ আহ তোমার মা কবরে শুয়া শুয়া তোমারে ডাকে রে, তোমার ওই কান্নাই তুমি মায়ের ডাক শুনো না। মা আর মা, ওই বাবা যারা অন্ধকার কবরে শোয়াইছ, তোমার বাবা যারা অন্ধকার কবরে শোয়াইছ, কত ছোট ছোট বাচ্চা, কত মুরব্বী বাবা আব্বা আব্বা বলে ডাক দেয়, ওই ডাক যখন কানে যায়, বাবা যার নাই, মনের আয়নায় বাবার চেহারা খানি যখন ভেসে ওঠে, মন চায় আব্বা বলে যদি একবার ডাক দিতে পারতাম। বাবা যার নাই, ওই সন্তান আর কোনো দিন বাবা বলে ডাক দিতে পারবা না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আমার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও না, নানা নানির কবরে আর আযাব দিও না, এ এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা মাওলা রব্বে কারীম, আমি আসার পরে যত মানুষ দোয়া চেয়েছে সবার মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা মাওলা রব্বে কারীম, আমি যেমন করে হাত বাড়াইলাম, যার যার তৌফিক অনুযায়ী সবার দানের হাত বাড়িয়ে দিল গো মাওলা। সবগুলো হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আমার এক ভাই তার নাতনির জন্য দোয়া চেয়েছে, আয় আল্লাহ ছোট্ট মানুষ তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। ছেলে একটা মাদ্রাসায় পড়ে, তালেবুল ইলম, আয় আল্লাহ তাআলা তারে তুমি নায়েবে নবী আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে করে যারা এই মাদ্রাসাকে দাঁড় করালো, কিয়ামতের ময়দানে তাদের জন্য এই মাদ্রাসাটাকে নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। যারা যেমন করে মাদ্রাসা সাজাইল
তুমি মাওলা সবার জন্যে মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যেই ছেলেগুলো পাগড়ি পেল তুমি মাওলা তাদেরকে 30 পারা সিনার ভিতরে কোরআন জায়গা করে দিয়েছ। তুমি মাওলা তাদেরকে নায়েবে নবী আলেম হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। মায়েরা বোনেরা, পর্দার আড়াল থেকে যারা হাত বাড়াইল আবেদা সালেহা জাহেদা বানাইও। আয় আল্লাহ তাআলা, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশে জিন্দেগি করার তৌফিক তুমি দান করে দাও। মুরব্বী বাবা যারা দীর্ঘ নেক হায়াত দান করে দাও। কলিজার টুকরা যুবকগুলারে তুমি দ্বীনের খাদেম হিসাবে বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশটাকে তুমি কবুল করো, আর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ তাআলা, যারা জীবন বিলিয়ে দিল তাদেরকে তুমি মাওলা শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমার আদরের কামাল উদ্দিন নুরি, মাওলানা কামাল উদ্দিন নুরি, আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতে হাতে উঠাই দিয়া গেলাম, তুমি মাওলা তার জমিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, দ্বীনের খাদেম হিসাবে কবুল করো। আয় আল্লাহ তাআলা, বিবি বাচ্চা নিয়া সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সবাইকে তুমি মাওলা তোমার মকবুল বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করো। আমার মা, আমার বোনেরা যারা ঘরের বোনায় বসে কান্দে, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না, জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ
এই দরদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দরুদ না ছাড়িলে নবীজির দরুদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়লে না আল্লাহুম্মা وعلى آله مولانا وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر العامل مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله
لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নরসিংদী জেলাধীন রায়পুরা থানার অন্তর্গত রামনগর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানায় হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজ 22 অক্টোবর রোজ মঙ্গলবার দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালামা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি আলহাজ নাসিরুল্লাহ ভূঁইয়া কথা বলেছেন হযরত মাওলানা মেরাজুল হক মাজহারি মুফতি ইব্রাহিম খলিল মাওলানা সাইদুল ইসলাম আমন্ত্রিত উলামায়ে কেরাম মাহফিলের প্রিয় পরিচালক হাফিজ মাওলানা মুজাম্মেল হক আমিরি মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা হাফিজ আব্দুল কাদের সাহেব উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুগণ গত কিছুদিন আগে আপনাদের মহেশপুরে এসেছিলাম সেখানেও জায়গাটা খুব ছোট ছিল আমি বারবার বলছিলাম যে মাহফিল করলে একটু বড় জায়গায় করেন তো এই প্যান্ডেলে এই ময়দানে মানুষ যারা এসেছেন তাদেরকে জায়গা দেওয়া বড়ই দুষ্কর আমি ভীত সন্ত্রস্ত যে যারা ছাদের উপরে এবং এই পার্শ্বে মসজিদের ছাদে আপনারা দয়া করে একটু সাবধানে থাকবেন আল্লাহ না করুক কোনো একটা বিপদ আপদ হয়ে গেলে মারাত্মক সমস্যা তা আপনারা কি হলো ভাই কথা বলার জায়গা এটা কোনোভাবেই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেওয়া যাবে না
আমাদের সবাইকে হেফাজত থাকতে হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। এই প্রতিষ্ঠান রামনগর হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা, এটা একটা মাদ্রাসার মাহফিল। আজকে আমরা অনেকগুলো ছেলের মাথায় পাগড়ি পরিয়ে দিলাম। এই ছেলেদের অনেক মর্যাদা, তার চাইতে এই মর্যাদা বেশি ওদের বাবাদের। কিয়ামতের ময়দানে হাফেজ ছাত্রদের বাবার মাথায় এমন নূরের টুপি পরাই দেওয়া হবে, গোটা হাসরের ময়দান একেবারে ওই টুপির মণিমুক্তার আলোতে জল জল করে উঠবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকে যারা হাফেজ হলো তাদের বাবারা অনেক ভাগ্যবান। দয়া করে লোকজন যেহেতু চলে আসছেন, আমরা একটু চুপ করে কথা শুনতে হবে। এখানে শুধু রামনগরের লোক আসে নাই, বিভিন্ন জায়গা থেকে এখানে লোক এসেছেন। আমি মহেশপুরেও মন ভরে কথা বলতে পারি নাই আওয়াজের কারণে। এখানেও যদি এটাই হয় তাহলে আমার আর কোনো হাত নাই, আমার কিছু করার থাকবে না। দয়া করে কর্তৃপক্ষ যারা আছেন চেষ্টা করেন যেন কেউ আওয়াজ না করে। ওই যে গেটের উপরে যারা, তোমরা এই ছেলে কথা বলতেছো কেন? ভাই আপনারা যদি ডিস্টার্ব করেন, আওয়াজ করেন, তাহলে কোনো কথা বলতে পারবে না। আমাদের দিকের অনেক দিনের তামান্না হুজুরের সরাসরি দেখতাম, বয়ান শুনতাম। আল্লাহর হস্তে আপনাদের হাতে পায়ে ধরে বলছে আমাদেরকে শরীরকে আমরা আলোচনা করে দিই না, কেউ কথা বলবো না। আল্লাহর হস্তে জি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই চুপ করলে বোঝা যাবে। আপনারা যতক্ষণ চুপ না করবেন ততক্ষণ বোঝার কোনো সুযোগ নেই। আপনারা চুপ করলেই তো বুঝবেন। আপনারা সবাই কথা বললে একজনের কথার আওয়াজ আরেকজনের কানে যায়, আমার আওয়াজ তো আর যায় না। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। জি বন্ধুগণ, খুব খেয়াল।